শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদি। আর শুরুতেই জানাবো শিরোনাম। কাল বিসিবির জরুরি সভা সচিবালয়ে অনলাইনে যুক্ত হয়ে পদত্যাগ করবেন সভাপতি পাপন। নতুন কমিটিতে যুক্ত হতে তামিমকে প্রস্তাব। অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপ হচ্ছে না বাংলাদেশে। আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত আইসিসির, সত্য বিসিবির কাছেই। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান বাংলাদেশের প্রথম টেস্ট শুরু কাল। বিশেষ পারফরমেন্সে রেকর্ড বদলাতে চান অধিনায়ক শান্ত। অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়ে বাংলাদেশের মিশন শুরু। এক ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত। কাল বিসিবির জরুরি সভা, পদত্যাগ করবেন সভাপতি নাজমুল হাসান পাপন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ফারুক আহমেদ। নতুন কমিটিতে যুক্ত হতে পারেন সাবেক অধিনায়ক তামিম। সরে দাঁড়াবেন বেশ কজন পরিচালক। এদিকে বিসিবিতে দায়িত্ব পেলে ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে তার ধারণা দিয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পরিবর্তনের দাবি ওঠে সরকার পতনের পর থেকেই। বিসিবি পুনর্গঠন বাস্তবে রূপ নিচ্ছে। বুধবার ক্রিকেট বোর্ডের জরুরি সভা সচিবালয়ে ভার্চুয়ালি যোগ দিয়ে পদত্যাগ করবেন সভাপতি নাজমুল হাসান পাপন। সভাপতির সাথে পরিচালকদেরও বেশ কজন সরে দাঁড়াবেন। বিসিবির গঠনতন্ত্রে জরুরি সভায় প্রয়োজন নেই কোরামের, তাই উপস্থিতি নিয়েও বাধ্যবাধকতা থাকছে না। পরিচালকরা পদত্যাগ করতে পারেন ইমেইলের মাধ্যমে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হতে যাওয়া ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম আর কাউন্সিলর থেকে পরিচালক হতে যাচ্ছেন খালেদ মাসুদ। সভায় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দায়িত্ব পাওয়ার পর করণীয় ঠিক করে রেখেছেন তারা। কিভাবে করলে আমার একদম জেলা পর্যায়ে পর্যন্ত যে একদম পৌঁছাতে পারবো এবং সবাই যেন স্টেক হোল্ডার যারা আছে ডিস্ট্রিক্ট ডিভিশন সবাই যেন ওন করে যে আমরা ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য কাজ করছি এবং রাইট পিপলদেরকে ওখানে নিয়ে আসা। তামিমকে নিয়ে ক্রীড়া উপদেষ্টার বিসিবি পরিদর্শন দিচ্ছে ভিন্ন বার্তা। ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাব পেয়েছেন সাবেক অধিনায়ক। বোর্ডে যুক্ত হতে নাকি সম্মতিও জানিয়েছেন। নতুন পরিচালকদের নিয়োগ প্রক্রিয়া এখনো পরিষ্কার নয়। যদি সুযোগ আসে আমরা ওইভাবে কাজ করবো যে ক্রিকেট বোর্ডে কীভাবে কাজ করা যায়, ডেভেলপ কীভাবে করা যায়, ক্রিকেট বোর্ডে ক্রিকেট কারো উপরে নিয়ে যাওয়া যায়। কিন্তু কারা কারা আসবেন, কারা কারা বাদ যাবেন, এগুলোর সাথে আসলে আমরা পলিসি মেকিংয়ে না। আমি প্রথমে বলছি যে প্লেয়ার হিসেবে আমি খেলতে আসছি, কিন্তু আমি ম্যানেজমেন্ট হিসেবে না। অন্তর্বর্তী কিংবা অ্যাডহক কমিটির সুযোগ নেই আইসিসির নিয়মে। বিকল্প পন্থায় পরিচালনা পর্ষদ না ভেঙেই চলবে কার্যক্রম। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত একজন দায়িত্ব নেবেন সভাপতির। পুনর্গঠন প্রক্রিয়ায় আগের কাউকে নাও দেখা যেতে পারে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত আইসিসি। তবে আয়োজক সত্ত্ব বিসিবির কাছেই থাকছে, সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার আইসিসির ভার্চুয়াল মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়েছে। ছাত্র আন্দোলনের রেশ ধরে পরবর্তীতে সরকার পতন হয় বাংলাদেশে। রাজনৈতিক অস্থিরতা আর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইসিসি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আসার কথা শোনানো হয়েছিল। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ আর বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আইসিসির। অংশগ্রহণকারী কয়েকটি দেশের সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞা অন্যতম কারণ বলে জানিয়েছেন প্রধান নির্বাহী জিও ফ্যালারডাইস। 3 থেকে 20 অক্টোবর দুবাই আর শারজায় হবে নারী টি-20 বিশ্বকাপের ম্যাচ। পাকিস্তান বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট শুরু কাল। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু হবে সকাল 11:30টায়। পরিসংখ্যান বিপক্ষে থাকলেও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভালো কিছুর অপেক্ষায়। অন্যদিকে পাকিস্তানের লক্ষ্য জয় দিয়ে সিরিজ শুরু করা। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আক্তারের শহরে এবার বাংলাদেশের পরীক্ষা। ঘোষণা দিয়েই অল পেস অ্যাটাক পাকিস্তানের। জবাবে সাকিব মুশফিকদের নিতে হবে মূল দায়িত্ব। পাশাপাশি অধিনায়ক শান্ত, লিটন আর মুমিনুল মিলে ব্যাটিং অর্ডারে অভিজ্ঞতার অভাব নেই। পিন্ডি স্টেডিয়ামে একই সময় ছিল দু দলের অনুশীলন। সেখানে সাকিব বাবরের মেলবন্ধন ক্যামেরার লেন্সকে ঠিকই খুঁজে নেয়। টি-20 বিশ্বকাপের পর এটি টাইগারদের প্রথম সিরিজ। প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই বিশ্বাসটা আছে যে এবার আমরা স্পেশালি ব্যাটিং ইউনিটটা আমরা ভালো করব
পাশাপাশি একটা টেস্ট ম্যাচ জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ। সো আমার মনে হয় টিম হিসেবে আমাদের খুব ভালো সুযোগ আছে এবার। রাজনৈতিক পট পরিবর্তনের জেরে দেশে পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ। তবে সেসব পেছনে ফেলে এগিয়ে যাওয়াটাই টাইগার অধিনায়কের লক্ষ্য। আশা করছি যে সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারবো, এবং আমরা অ্যাজ এ প্লেয়ার হিসেবে চাই যে আমাদের খেলাগুলো ঠিকমতো হোক, আমরা যেন সুস্থভাবে খেলাগুলা খেলতে পারি। স্পেশালিস্ট স্পিনার ছাড়া স্কোয়াডে 6 পেসার রেখে স্পষ্ট বার্তা পাকিস্তানের। শান মাসুদের দল গতি দিয়েই কাবু করতে চায় সাকিব মুশফিকদের। যদিও 2022-এ ইংল্যান্ডের বিপক্ষে এই ভেন্যুর সবশেষ টেস্টে ছিল ব্যাটারদের দাপট। বাংলাদেশ প্রসঙ্গে আমি বলবো, টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে শক্তিশালী আর দুর্বল বলে কিছু থাকে না। সব দলেরই শক্তির জায়গা থাকে এবং সেটা দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে চায়। ফলে আমাদের সেরাটাই দিতে হবে। টেস্টে 13 বারের মুখোমুখিতে কোনো জয় নেই বাংলাদেশের। 12 হারের বিপরীতে একমাত্র ড্র 2015 সালে খুলনায়। 2020 সালে বাংলাদেশও একবার টেস্ট খেলে গেছে এখানে। হারের ব্যবধান ছিল ইনিংস ও 44 রান। তাই পরিসংখ্যান বদলানোর তাগিদ বাংলাদেশের। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজনীতিতে পতন, সোশ্যাল মিডিয়ায় নানা বিতর্কিত পোস্টের চাপে সাকিব আল হাসান সব ভুলে পাকিস্তান সফরে মাঠে পারফর্ম করার চ্যালেঞ্জ টাইগার তারকার। দুঃসময়ে সমর্থন পাচ্ছেন সতীর্থদের। চোখের সমস্যা কাটিয়ে অনুশীলনে বেশ ছন্দে দেখা গেছে সাকিবকে। রাজনৈতিক ক্যারিয়ারে ধস, সরকার পতনের পর থেকে সাকিব মহাচাপে। ছাত্র আন্দোলনে নিশ্চুপ থাকায় সমর্থন হারিয়ে ব্রাত্য টাইগার তারকা। সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক পোস্ট, সমালোচনা শোয়ে মাঠে মনোযোগ রাখতে হচ্ছে। পাকিস্তানে প্রথমবার টেস্ট খেলবেন। বিশেষ পারফরমেন্সে ক্রিকেটার সাকিব কি মন ভরাতে পারবেন সমর্থকদের? অনুশীলনে তাকে বেশ চাঙাই মনে হয়েছে কোচের। সে ভালো ব্যাট করছে, তাকে বেশি ফিট মনে হচ্ছে দেখে। কিছু চোখের টেস্টের মধ্য দিয়েও গেছে সে জানিয়েছে এর ফলে তার খেলায় মনোযোগ দিতে সুবিধা হচ্ছে আগের সমস্যাগুলো কাটিয়ে। সাকিবের উপস্থিতি একাদশে ভারসাম্য আনে। দলের সেরা অলরাউন্ডার মানসিকভাবে চাপে। খারাপ সময়ে বরাবরের মতোই সতীর্থদের পাশে পাচ্ছে। প্রফেশনাল ক্রিকেটার, সে পেশাদার ক্রিকেটার। সত্যি বলতে আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবে ট্রিট করি। দীর্ঘদিন ধরে সে এই খেলাটি খেলে, তাই সে নিজের দায়িত্ব জানে এবং জানে কিভাবে নিজেকে প্রস্তুত করতে হয়। তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি এই সিরিজে সে বিশেষ কিছু করবে। পাকিস্তানের বিপক্ষে 5 টেস্টে 63 গড়ে 508 রান সাকিবের। বোলিং পরিসংখ্যান সুবিধার নয়। 7 ইনিংসে মোটে 9 উইকেট। রাওয়ালপিন্ডির পেস বান্ধব কন্ডিশনে অলরাউন্ডার সাকিবের কাজটা কঠিন। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ। এক ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত লাল সবুজের। আর টানা 2 ম্যাচ হেরে বাদ পড়েছে শ্রীলঙ্কা। কাঠমান্ডুর আনফা স্পোর্টস কমপ্লেক্সে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ দল। প্রথম সাফল্য ম্যাচের 16 মিনিটে। দলকে এগিয়ে নেন মিরাজুল। উদযাপনে ছাত্র আন্দোলনের শহীদ সাইদ মুগ্ধকে স্মরণ করেছে লাল সবুজ। জার্সি খুলে বিশেষ বার্তার টি-শার্ট দেখান গোল স্কোরার মিরাজুল। তাতে ফিফা নিয়ম অনুযায়ী শাস্তির মুখে পড়তে পারেন। দ্বিতীয় গোলটি আসে ম্যাচের শেষ দিকে। লঙ্কানদের হতাশা বাড়িয়েছেন নোভা। এই গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ স্বাগতিক নেপালের বিপক্ষে। গ্রুপ সেরা হতে লড়বে 2 দল। হকিতেও পরিবর্তনের ডাক। বর্তমান কমিটি ভেঙে যোগ্যদের ফেডারেশনের দায়িত্ব দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন খেলোয়াড়রা। অন্যদিকে বাফুফে সংস্কারের পাশাপাশি সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী উইংয়ের চেয়ারম্যান কিরণের পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ করেছে সমর্থকদের সংগঠন বিডি আলট্রাস।
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে লেস্টার সিটির মাঠে হোঁচট খেয়েছে টটেনহ্যাম হটস্পার। কিং পাওয়ার স্টেডিয়ামে 1-1 গোলে ড্র করেছে দুই দল। গত মৌসুমে 5 নম্বর দল টটেনহ্যাম শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে। সেই ধারায় 29 মিনিটের মধ্যেই স্পার্সদের লিড এনে দেন স্প্যানিশ ডিফেন্ডার পেদ্রো। হোম গ্রাউন্ডের সুবিধা ছাড়েনি লেস্টার সিটিও। 57 মিনিটে সমতা ফেরান ইংলিশ অ্যাটাকার জেমি ভার্ডি। এরপর একাধিক সুযোগ পেলেও লেস্টারের জালে বল জড়াতে পারেনি টটেনহ্যাম। পয়েন্ট ভাগ করেই মৌসুম শুরু হলো দুই দলের। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।